বাড়ির কাজের মেয়ে আহিয়া রাতে যখন পানি খেতে উঠে, যখন রুম থেকে বের হয়, ঠিক তখন দেখতে পায় তার মালিকের ছোট শালী জান্নাত মালিকের রুমের সামনে উকি দিচ্ছে। ব্যাপারটা আহিয়ার কাছে মোটেও সুবিধা লাগছে না। জান্নাত ম্যাডাম, আপনি স্যারগো রুমে এমনি উকি দিচ্ছেন কেন? আহিয়ার ডাকে থতমত খেয়ে যায় জান্নাত। তারপর নিজেকে কিছুটা সামলে বলে, আর বলিস না আহিয়া, আমার একটা পার্টিতে যাওয়া লাগবে। আমি আপুকে কিভাবে বলবো তাই এখানে দাঁড়িয়ে ভাবছিলাম। আহিয়ার কাছে জান্নাতের কথা বিশ্বাসযোগ্য মনে হলো না, তবুও সে চুপচাপ চলে গেল সেখান থেকে। পরের দিন যখন সিফাত অফিস থেকে বাসায় আসে, তখন জান্নাত তাড়াতাড়ি করে পানি নিয়ে সিফাতকে দেয়। কি ব্যাপার শালী সাহেবা, তোর বোন কোথায়? আজ তুমি পানি দিলে যে? আপা তো রুমে, আমি সামনে থাকায় পানি দিলাম। একটা কথা ছিল ভাইয়া, আপুকে না বললে বলবো। কি কথা বলো তো, শুনি একটু। আমার সাথে বাহিরে চইলেন, আপাকে জানায়েন না, তখন বলবো। বোনের কাছে লুকিয়ে কি এমন কথা শুধু সিফাতকেই বলবে, কিন্তু সিফাত বুঝতে পারছে না কি এমন কথা, নিজের বোনকে নয়। হয়তো কাউকে পছন্দ করে, কথাটি সে হয়তো বলতে পারছে না তার বোনকে, তাই হয়তো তাকেই বলবে। সমস্যা নেই, বাইরে যাওয়া লাগবে না, তোমার বোন ঘুমালে তারপর আমি তোমার সাথে যোগাযোগ করব, তখন বলিও। আচ্ছা। জান্নাত মনে মনে অনেক খুশি হয়েছে, সে সুযোগে আছে কখন সিফাতকে মনের কথা বলবে। দূর থেকে এসব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল আহিয়া। সে ভেবে পায় না ধুলোবাইয়ের সাথে শালির কি এমন দরকারি কথা যে তাকে জানানো যাবে না। সে তো তার ম্যাডামের ঘর ভাঙতে দেখতে পারে না, তাই তাকে সবকিছু নজরে রাখতে হবে। কি ব্যাপার, কি নিয়ে কথা হচ্ছে তোমাদের মাঝে? সে কখন থেকে খেয়াল করছি তোমরা আশেপাশে কাউকে নোটিশ করছো না। আলিয়ার ডাকে ভয় পেয়ে যায় জান্নাত। তোমার বোনের সাথে সিক্রেট কথা বলছি, তা তুমি শুনে কি করবে? বাহ বাহ, আমার স্বামী আর বোন কি এমন সিক্রেট কথা বলছে তা কি আমি শুনতে পারি না? সময় হোক তখন শুই না নিও, এখন আর শোনার প্রয়োজন নাই। হইছে তোর পাগলামি, যা এখন তো দুলাভাইরে খাবার দিতে হবে। তোমাদের এসব ন্যাকামি দেখতে আর ভালো লাগে না আমার। যাও তো, দুলাভাইকে আমি খাবার খেতে দিচ্ছি, তুমি গিয়ে রেস্ট করো। যে মেয়ে বাসার কোনো কাজ করতে চায় না, সে মেয়ে এখন আমার জামাইকে খাবার বেড়ে দিতে চাচ্ছে। বাহ, বেশ ভালো তো। দূর আপু, কি যে বলো না তুমি। আলিয়া খাবারের দায়িত্ব জান্নাতের হাতে দিয়ে রুমে চলে যায়। শালী সাহেবা, যান খাবার টেবিল সাজান, আমি হাত মুখ ধুয়ে আসছি। জান্নাত মনের সুখে খাবার সাজাতে চলে গেল। জান্নাতের এসব আবেগ আহিয়ার একদমই পছন্দ হচ্ছে না। তার মনে ঘুরছে তার মালিক এবং জান্নাতের মধ্যে কিছু একটা ভুল চলছে। সে বিষয়ে এখন থেকে খোঁজ নিতে হবে, তাদের চোখে চোখে রাখতে হবে। আলিয়া ম্যাডাম অনেক ভালো একজন মেয়ে, তার সাথে খারাপ হতে দেওয়া যাবে না। সিফাত খাবার খেতে খেতে জান্নাতকে উদ্দেশ্য করে বলে, তা জান্নাত, তখন তুমি আমাকে কি যেন বলতে চাচ্ছিলে, এখন বলো। আমি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই, কিছু মনে করবেন না ভাইয়া। আপু আর আপনার সম্পর্ক কেমন চলছে? জান্নাতের মুখে পার্সোনাল কথা সম্পর্কে জানতে চাওয়ার আগ্রহ দেখে সিফাতের খাওয়া থেমে যায়। সে চোখ বড় বড় করে জান্নাতের দিকে তাকায়। এগুলো কোন ধরনের প্রশ্ন জান্নাত, নিজের লিমিট ভুলে যাচ্ছ? আরে না ভাইয়া, কিছু মনে করবেন না, কিছু কারণে তো আপনাকে জিজ্ঞেস করছি, তাই না? আপনি হলেন কি সুন্দর স্মার্ট। আমার আপু তো খ্যাত, দেখতে সুন্দর না। আপনার সাথে কি আমার আপুকে যায়? আপনার অফিস পার্টিতে কি আপনি এই আপুকে নিয়ে যেতে পারেন? জান্নাত যতগুলো কথা সিফাতকে বলছে সবগুলো সত্যি। আলিয়া কিছুটা ধার্মিক মাইন্ডের, সে বাইরে বোরকা ছাড়া যায় না। তার ছেলে বন্ধুদের সাথে দেখা করে না, কথা বলে না। আলিয়া কোনো পার্টিতে তার সাথে যেতে চায় না। এসব কারণে তার প্রচুর অপমানিত হতে হয় অফিসের কলিগদের সামনে। কিন্তু আলিয়াকে সে প্রচুর পরিমাণে ভালোবাসে, তাই কিছু বলতে পারে না। তুমি যা বলছো সবগুলো কথা সত্যি। তোমার বোনকে নিয়ে আমি কোথাও যেতে পারি না, সে যেতে চায় না। তার জন্য সবার সামনে যে কতবার আমাকে অপমানিত হতে হয়েছে তার ঠিক নেই। জান্নাত বুঝতে পারল সে সঠিক পথে এগোচ্ছে। এবার তাকে তার মনের কথা সিফাতের কাছে বলতেই হবে। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে, সিফাত, আমি আপনাকে অনেক ভালোবাসি। দেখেন, আমি আপুর মতো ব্যাকডেটেড না, অনেক ওপেন মাইন্ডে চলাফেরা করি। আপু যেই কাজ করতে পারে সব আমি পারি। আমি আপনাকে অনেক সুখে রাখবো, আপনি প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। সিফাত এবার ভালোভাবে জান্নাতের দিকে লক্ষ্য করল। জান্নাত অনেক মডার্ন একটি মেয়ে। জান্নাতের মতো মেয়ে তাকে ভালোবাসে ভাবতেই শরীর শিহরণ জেগে ওঠে তার। এবং এই মেয়েটিকে সে কিভাবে ফেরাতে পারে। স্মৃতি বলতে সিফাতের কাছে জান্নাতকে অনেক ভালো লাগে। শুধুমাত্র আলিয়ার বোন দেখে সেইভাবে তাকায়নি কখনো। কিন্তু তোমার বোন জানতে পারলে তো সমস্যা হবে। আপনি ওর কথা ভাবছেন এখনো? যে মেয়ে আপনাকে বিয়ের এতগুলো বছরের মধ্যেও পারে নাই বাবা ডাক শোনাতে।
সেই মেয়ের সাথে আপনি কিভাবে সংসার করবেন বলেন তো? জান্নাত একটু ঠিক জায়গায় খোঁচা মেরেছে। কারণ আলিয়া কখনো মা হতে পারবে না। যে মেয়ে তাকে বাবা হওয়ার সুখ দিতে পারবে না, তার সাথে সংসার রেখে কী লাভ? সিফাত ভাবে সে যদি জান্নাতকে বিয়ে করে তাহলে বাবা ডাক শুনতে পারবে। নানান ভাবনা সিফাতের উপর ঝেঁকে বসেছে। আমাকে ভাবতে কিছুটা সময় দাও, আমি ভেবে তোমাকে জানাচ্ছি আমার উত্তর। কোনো কিছু সম্পর্কে ডিসিশন নিতে হলে কিছু সময়ের প্রয়োজন হয়। যতগুলো সময় নেওয়ার প্রয়োজন হয় নেন, কিন্তু উত্তর যেন হ্যাঁ হয়। আমি আপনার এই অবস্থা দেখতে পাচ্ছি না। যতই সে আমার বোন হোক, আপনি তার থেকে আরও ভালো কাউকে ডিজার্ভ করেন। সিফাতের মনে লাড্ডু ফুটেছে। এটা ভেবে সে জান্নাতকে পাবে। জান্নাতের থেকে টাইম চাওয়ার একটাই কারণ, যাতে জান্নাত তাকে ছেঁচড়া না ভাবে। এই জন্য অনেক রাত পর্যন্ত সিফাত আর জান্নাত মিলে আড্ডা দিচ্ছিল। দুইজনকে দেখলে কেউ বলবে না এরা শালি দুলা ভাই। অনেক রাত হয়ে যাওয়ার পর সিফাত রুমে যাচ্ছিল না দেখে আলিয়া তাকে ডাকতে এসে দেখে সিফাত আর জান্নাত মিলে লুডো খেলছে মোবাইলে আর আড্ডা দিচ্ছে। এসব দেখে এগিয়ে এসে আলিয়া বলল, কত রাত হয়েছে তোমাদের খেয়াল আছে কি? এত রাত অবধি জেগে আছো কেন? তোমার অফিস আছে, তাড়াতাড়ি চলো ঘুমাতে। এই টাইমে আসায় জান্নাত মনে মনে আলিয়াকে প্রচুর গালি দিল। তবুও মুখে ভালো মানুষের ছাপ এনে আলিয়াকে বলল, তোমার বরের সাথে একটু খেলছিলাম আপু, তাকে কেড়ে নিচ্ছিলাম না যে এইভাবে এসে বডিগার্ডের মতো পাহারা দিচ্ছ আর তাকে টেনে নিয়ে যাচ্ছ আমার থেকে। অনেক দুষ্টু হচ্ছিস তুই দিন দিন জান্নাত। এভাবে কি আপুর সাথে কথা বলে? মার খাবে কিন্তু আমার হাতে এখন। আলিয়া ভাবছে জান্নাত তার সাথে দুষ্টুমি করে এসব কথা বলছে। তা জান্নাতের কথা গ্রাহ্য না করে সে সিফাতকে নিয়ে চলে যায়। আর জান্নাত তাদের যাওয়ার দিকে তাকিয়ে ফুসফুস করে নিঃশ্বাস ছাড়তে থাকে এবং রেগে থাকে। এভাবে সিফাত আর জান্নাতের সম্পর্ক সবার চোখের অগোচরে চলতে থাকল। একদিন জান্নাত সিফাতকে ডেকে বলল, সিফাত, আমি প্রেগনেন্ট। এবার আমাদের সম্পর্কের কথা সবাইকে জানানো উচিত। প্রথমে জান্নাত প্রেগনেন্ট শুনে সিফাত খুশি হয়ে যায়। পরে যখন সবাইকে জানানোর কথা বলা হয়, তার চেহারার রং পাল্টে যায়। সে কিভাবে বাসায় জানাবে যে তার স্ত্রীর ছোট বোন তার স্বামীরই সন্তানের মা হতে চলেছে? তোমার বোন কি মানবে সতীনের সংসার? না করলে না করবে। তুমি কি বাবা ডাক শুনতে চাও না? আমি কি বেবি অ্যাবর্শন করব? না না, আমি বাবারাক শুনতে চাই। আমি আজই বলবো। সিফাত সোজা তার স্ত্রীর রুমে গেল। সেখানে গিয়ে তাকে বলতে লাগলো, আমি জান্নাতকে বিয়ে করেছি, ও আমার সন্তানের মা হতে চলেছে। যখন আলিয়া নিজের স্বামীর মুখে শুনে তার বোন তার স্বামীকে বিয়ে করেছে, তখন তার অবস্থা কি হতে পারে? আবার তার উপর সে প্রেগনেন্ট। আলিয়া পাথর হয়ে গেছে। সে কিভাবে রিয়্যাক্ট করবে বুঝতে পারছে না। হঠাৎ আলিয়া খিলখিল করে হেসে ওঠে। এভাবে আলিয়াকে হাসতে দেখে বেকুব বনে যায় সিফাত আর জান্নাত। জান্নাত ইনোসেন্টের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দুনিয়ার খবরদারি তার নেই। জানো, তোমাদের আমি নিজের থেকে বেশি বিশ্বাস করতাম। আমাকে যখন আহিয়া এসে বলতো যে তোমাদের মাঝে সম্পর্ক আছে, আমি তা বিশ্বাস না করে হেসে উড়িয়ে দিতাম, ওকে বকাঝকা করতাম। আজ ওকে সত্যি প্রমাণ করে আমাকে ঠকিয়ে দিলে। আমার বোন হয়ে আমার থেকে আমার স্বামী কেড়ে নিতে কিভাবে পারলি? আপু, আমার একটা কথা শোন। আলিয়া রেগে জান্নাতের গালে চর দিতে নিলে সিফাত এসে আলিয়ার হাত ধরে নেয়। আলিয়া তখন চোখ ভরা পানি নিয়ে সিফাতের দিকে তাকায়। এতে সিফাতের কিছু আসে যায় না। তার কাছে এখন একমাত্র জান্নাতের মূল্য আছে। ভুলেও জান্নাতের গায়ে হাত তোলার চেষ্টা করবে না। আমাকে বিয়ের এত বছর পরও বাবা ডাক শোনাতে পারোনি। আমার অফিসের কোনো পার্টিতে যাওনি। তোমার জন্য আমাকে অনেক অপমানিত হতে হয়েছে। এরপরেও জান্নাত বলেছে, আমার সংসারে তুমি থাকলে তার কোনো সমস্যা নেই। এক কাজ করো, তুমি হয় ডিভোর্স দাও, আর না হয় আমাকে মেনে এখানে সংসার করো। তখন আহিয়া একজন পুলিশ কর্মকর্তা নিয়ে হাজির হয় বাসায়। স্যার, আমাগো ম্যাডামরে ঠকায়া তার বোনের সাথে পরকীয়া করে বিয়ে করে। আমাদের ম্যাডাম এগুলো জানতো না। মিস আলিয়া, আপনি কি আপনার স্বামী এবং বোনের বিরুদ্ধে মামলা দায়ের করতে চান? আপনাকে ঠকানো আর পরকীয়ার জন্য? হ্যাঁ, আমি চাই ওদের শাস্তি দিতে, ওদের কাজের জন্য। আর কোনো বোন যেন অন্য বোনের সংসার ভাঙতে না পারে। আপনি লিখিতভাবে থানায় ডায়েরি করবেন। এদেরকে এখন আমার সাথে করে নিয়ে যাচ্ছি। জান্নাত আর সিফাত অনেকবার ধমকাই কেস না করার জন্য, কিন্তু আলিয়া নিজের কথাই স্থির। যেখানে আমার বোন আমাকে ধোকা দিল, ঠকালো, সেখানে রক্তের সম্পর্ক ছাড়া তুই আমার জন্য এত কিছু করলি? ম্যাডাম, আমাকে আপনি আশ্রয় দিছেন, কাজ দিছেন, বাঁচায় রাখছেন, এইটাই অনেক। আপনার জন্য এইটুকু করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করি। আপনার মতো ভালো মানুষের বোন যে এরকম জঘন্য ডাইনি মহিলা, আমি ভাবতেও পারছি না।